তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা এখন হাঁসের বাচ্চাগুলোকে তুলছে। আর আমাদের এখানে সন্ধ্যের সময় এই বাচ্চাগুলোকে তোলা খুব মুশকিল হয়ে যায়, আর দিনের বেলায় ওঠে না, একটু সন্ধ্যের সময় উঠে। কিন্তু এখন বাচ্চাগুলো খেয়েছিল একটু, তার জন্য ওদের পেট ভরে আছে, কিন্তু ওই জন্য ওরা উঠছে না। আর মা ওদেরকে উঠাতে চেষ্টা করছে, কিন্তু বাচ্চাগুলো উঠছে না, ওদের সঙ্গে পেরে উঠছে না আর কি। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম মানহাকে নিয়ে। আর এই যে মা উঠাতে চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ, পাচ্ছে না, দৌড়ে চলে যাচ্ছে। মা বলছে আমি আর পারবো না, এখন তোর বাবা এসে তুলবে, আমি পারছি না আর। এই যে আর পুকুরটাতে জল অনেকটাই কমে গেছে, শুকিয়ে দিয়েছে মাছগুলোর ধরার জন্য, হয়তো তার জন্য সুবিধা হয়েছে বাচ্চাগুলোকে ছাড়ার। তো মা বসে গেছে, এখন বাবা এসেছে। এই যে বাবা এখন বাচ্চাগুলোকে ধরার জন্য পুকুরে নেমে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে কয়েকটা বাচ্চা নেমে আছে পুকুরে, কয়েকটা টোপার মধ্যে রেখেছে, এই দেখতে পাচ্ছ। আর তোলা হয়ে গেছিলো প্রায়। এই যে বাবা উঠে তুলে দিয়েছে, এখন মা যাচ্ছে টোপা নিয়ে। এই যে এখন ধরছিল, আর এই যে মা এখন যাচ্ছে একটা ধামা নিয়ে ওদেরকে নেবে আর কি। বাচ্চাগুলো বড় হলে বেশ ভালোই হবে, কারণ সব কোটা হাঁসই শিয়ালে খেয়ে নিয়েছে। 10টা ছিল, তার মধ্যে এখন 3টা হাঁস আছে। কেমন লাগে বলো বন্ধুরা? তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এরকম ভালো ভালো ভিডিও আপলোড করব, তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে তোলা হয়ে গেছে হাঁসের ছানাগুলোকে, এই যে মা নিয়ে আসছে ধামাটাতে করে। আর এই যে অর্ধেকটুকু ওখানে রেখে দিল। সব মিলিয়ে 17টা বাচ্চা, মানে যে কোটা দিয়ে বসিয়েছিল সে কোটাই উঠিয়েছে হাঁসটা আর কি, ছানাগুলোকে বেশ ভালো। তো ওই যে ছাগলগুলো ওখানে বাঁধা ছিল, বাবা ছাগলগুলোকে ওই যে বাকি খাবারটুকু দিচ্ছিল, ওরা খাচ্ছিল। আর এই যে মা অসুবিধা হচ্ছিল উঠতে খুব, ওই যে পাড়টাতে উঠতে অসুবিধা হয়। আমার না হয় যে খেলছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।